আসসালামু আলাইকুম। যারা ভিডিওটার টাইটেল আর থাম্বনেলের এক লাইনে উত্তর চাও ভাই, উত্তর হচ্ছে এইবার বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, তুমি যেই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলবা ইনক্লুডিং সাস্ট, প্রত্যেকেরই সার্কুলারটা তোমাকে বেশ 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 অনেকটা প্যারা দিবে। অলরেডি তুমি জানো যে এইচএসসির যে এক্সামগুলো হয়েছে 26 ব্যাচের, এদের 8টা সিকিউর মধ্যে 5টা উত্তর করতে বলছে, এর মধ্যে আবার 2টা ভুল। তো এদের প্রতি অনেক বেশি ইনজাস্টিস হয়েছে। বাট তুমি যদি প্রিভিয়াস ইয়ারের সার্কুলারগুলোর দিকে তাকাও, ইউনিভার্সিটি এটা একদমই কেয়ার করে না যে এইচএসসির কোশ্চেন কেমন হয়েছে, ওরা কেয়ার করে রেজাল্টের উপরে। সো রেজাল্ট কেমন হবে সেই অনুযায়ী প্রেডিকশন দিয়ে আমাদেরকে সার্কুলার সেট করতে হবে। বাট এই টোটাল জিনিস করতে যায় একটা জিনিস আমার মাথায় আসছে, আমি খেয়াল করছি বাংলাদেশে কেউ এটা নিয়ে কথা বলে না, কোনোবারই বলে না। অ্যাডমিশন সিজনে তুমি এটা সিম্পল, আমি তোমাকে প্রশ্নটা করতেছি, তুমি এটার প্রশ্নটার উত্তর দাও। এই উত্তরটা যদি তুমি দিতে পারো, আমি মনে হয় যে তুমি আসলে মোরালি জিনিসটা চিন্তা করতে পারো, কারণ প্রশ্নটা তোমাকে নিয়েই ভাই। আচ্ছা, তুমি যদি একটা টি শার্ট কিনো একটা দোকান থেকে, দেন তুমি যাই যদি বলো ভাই টি শার্টটা ভালো লাগতেছে না, আমাকে টাকা ফেরত দিয়ে দেন। তুমি ধরো এক সপ্তাহ বা অনেক দিন ধরে টি শার্টটা পরছো, তো দোকানদার হয়তো উত্তর দিবে যে ভাই আপনি টি শার্টটা পরে ফেলছেন, আমার তো ট্রায়াল রুম ছিল, বাট আপনি পরে ফেলছেন, এখন যেটা পুরাতন হয়ে গেছে, সো এখন তো এটা আমি একজনের কাছে সেল করতে পারবো না। বাট আমরা তো অনলাইন কোর্স না। আমাকে একটা জিনিস বলো তো, অ্যাডমিশন সিজনে একটি স্টুডেন্ট কত বেশি মেন্টাল প্রেশারে থাকে, সে অনেকগুলো কোর্স কিনে ফেলে। অ্যাডমিশন সিজনে বাংলাদেশে সব থেকে বেশি অনলাইন কোর্স সেল হয়। তো সে যখন একটা কোর্সে যুক্ত হয়, লেটার অন একটা নির্দিষ্ট সীমার মধ্যে সে কিন্তু বুঝে যায়, মানে একটা কোর্স ভালো কি খারাপ এইটা বুঝতে কিন্তু তার 2-3 ঘন্টার বেশি টাইম লাগে না। ওই এনরোল করে লগ ইন করে 2টা ক্লাস দেখলেই সে বুঝে যায়, একটু ক্লাসের সামনের অংশ দেখলেই বোঝা যায়। তাহলে সে এই মুহূর্তে দ্বারাই যদি বলে যে ভাই আমার কাছে ক্লাসটা ভালো লাগতেছে না, আমাকে 100% রিফান্ড করে দেন, আমাকে 100% রিফান্ড করে দেন, তাহলে এখানে সমস্যাটা আসলে কোথায়? কারণ সে যে কোর্সটা করছে, যে ক্লাসটা করছে, এটা তো টি শার্ট না, এখানে তো চাইলে আরেকটি স্টুডেন্টও লগ ইন করে করতে পারে, এটা তো ফিজিক্যাল কোনো প্রোডাক্ট না। সো তাহলে কেন আমাদের বাংলাদেশে অ্যাটলিস্ট অ্যাডমিশন সিজনে এই রিফান্ড প্রসেসটা নাই? এক্সচেঞ্জ প্রসেস নিয়ে আমি একটা সিজনে কথা বলছিলাম, আমরা এক্সচেঞ্জ আনছিলাম, এখন বেশ অনেকগুলো প্ল্যাটফর্মে কোর্স এক্সচেঞ্জ দেয়, থ্যাঙ্কস টু এভরিবাডি। কোর্স এক্সচেঞ্জ মানে কি ভাই, ওই যে আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রেপ নিচ্ছিলাম, এখন ভার্সিটিতে যাইতে হবে, ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে না, সো ফ্রি এক্সচেঞ্জ যেন পলিসি থাকে। তো আমরা কিন্তু এটা অনেক আগে থেকে দিই। বাট এইবার এই 26 ব্যাচের বাচ্চাগুলোকে নিয়ে চিন্তা করতে যে আমি দেখলাম যে অ্যাডমিশন টেস্টে অ্যাটলিস্ট এরা রিফান্ড ডিজার্ভ করে। অ্যাডমিশন টেস্টে অ্যাটলিস্ট এরা 100% রিফান্ড ডিজার্ভ করে, এবং তাকে কোনো প্রকারের গোপন শর্ত দেওয়া যাবে না, সে আসলে ডিজার্ভ করে, কারণ এটা একটা অনলাইন কোর্স। এবং অ্যাডমিশন সিজনে একটা মানুষ কত ধরনের পেইন দিয়ে যায়, সে অনেক সময় দেখা যায় বন্ধুর কাছ থেকে টাকা ধার করে নিয়ে আসছে, সে ধরো 2-3 হাজার টাকা ধার করে নিয়ে এসে কোর্সটা কিনছে, এখন কোর্সও ভালো লাগতেছে না, তার সময়ও গেল, কোর্সও কাজে আসলো না, আবার ওই বন্ধুকেও টাকা ফেরত দিতে হবে। তো এত মেন্টাল প্রেশারের মধ্যে একটা বাচ্চাকে কি এই পেইনটা দেওয়া আসলে আমাদের উচিত? সো আমি কে কি করবে আমি ভাই এটা জানি না, এটা আমি একটা প্রতিবাদ স্বরূপ কথাগুলো বললাম। আর যেহেতু আমি বলতেছি এটা, সো অফকোর্স তুমি আমার কাছ থেকে এটা পাবা। আমাদের যে 2টা কোর্স আছে, একটা হচ্ছে ভার্সিটি আর জিএসটি ব্যাচ একসাথে, আর একটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ। এই 2টা ব্যাচের যে কোনো ব্যাচেই তুমি যুক্ত হওয়ার পর তোমার যদি মনে হয় যে ভাই তোমার ক্লাস ভালো লাগতেছে না বা এনিথিং, তোমাকে কোনো ব্যাখ্যা দিতে হবে না। তুমি যদি বলতে পারো আমাকে ভাল লাগছে না আমার ক্লাস, তোমাকে 100% রিফান্ড, তুমি যে নাম্বার দিয়ে পেমেন্ট করছো সেই পেমেন্টে চলে যাবে অটোমেটিক। ওই যে ফুড পান্ডায় যেভাবে 100%, আমি জানি না 100% রিফান্ড দেয় কিনা, যেভাবে রিফান্ড যায় সেম প্রসেস আমাদের ওয়েবসাইটে তোমাদের নাম্বার ফেলবো, ডিরেক্ট রিফান্ড চলে যাবে, 100% রিফান্ড। কারণ আমি চাই এই যে অ্যাডমিশন হচ্ছে এমন একটা জায়গা, বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে এইটার উপরে একটা ছেলের না, একটা মেয়ের না, একটা পুরো পরিবারের স্বপ্ন ডিপেন্ড করে। ও যদি এখান থেকে ভালো কিছু করতে পারে তাহলে ওর লাইফ একদিকে যাবে, ও যদি ভালো না করে কোনোভাবে কোনো অসৎ কাজে যায় সেটার দায়ভারও আমাদের। সো অবশ্যই তার এই কোর্সগুলোতে সে রিফান্ড অ্যাকচুয়ালি ডিজার্ভ করে। সো আমি কথাটা বারবার বলতেছি, যেটা আমি চাই বাকিরাও এই জিনিসটা ইন্ট্রোডিউস করুক। আর অ্যাটলিস্ট আমি আমার স্টুডেন্টদেরকে, মানে এডেড গ্রুপ এই কাজটা করতেছে, এটা আই গেস সবার জন্য একটা মেসেজ, কারণ এডেড গ্রুপকে যে কোনো স্টুডেন্ট চিনে যে আমরা কম্প্যাক্ট করার জন্য বিখ্যাত। সো আলহামদুলিল্লাহ এইটা যদি আমরা করতে পারি, আমাদের থেকে আরও অজস্র বড় প্ল্যাটফর্ম আছে, তাদের তো নাম ডাক খ্যাতি আরও বেশি, তাহলে তাদেরও কিন্তু করা উচিত বলে আমি বিশ্বাস করি। আর এটা দেখাচ্ছি না তোমরা, এই যে এটা তো দেখছো, এটা দেখছো না, এই যেটা, এটা কি, এটা হচ্ছে এই যে কম্প্যাক্ট অর্গানিক এডেডের লোগো আছে।
অর্থাৎ জৈব যৌগটা এটা ফ্রি, কিন্তু এটা ফ্রি। জৈব যৌগটা সম্পূর্ণ এই কয়টা পেজে, এখানে হচ্ছে টোটাল 58টা পেজ আছে। 58 পেজে তোমার যদি জৈব যৌগের বেসিক 0 থাকে, 0 থেকে নিয়ে অ্যাডমিশন পর্যন্ত যতগুলো রিয়াকশন, যতগুলো ফাঁকা ঘর, এমসিকিউ, সংকেত, তুমি যেটা বলো না কেন সব কিছু এখানে দেওয়া আছে। এবং এগুলো অ্যাডমিশন সিজনে বই পড়তে প্যারা লাগে না, বই দেখলে তো মাথা ঘুরায়। আমি এত ক্লিন করে এই নোটগুলো করছি ভাই, আমি জানি না তুমি কতটুকু দেখতে পারতেছো, জানি না, এখানে সফট বক্স দেখো, যদি এত ক্লিন করে করার চেষ্টা করছি। এই জিনিসটা তোমরা ফ্রিতে পাবা, এই জিনিসটা তোমরা ফ্রিতে পাবা। অর্থাৎ যারা ভার্সিটি ব্যাচ এবং ইঞ্জিনিয়ারিং ব্যাচে যুক্ত হচ্ছ 8 অগস্ট বিকাল 5টার মধ্যে যুক্ত যারা হচ্ছ, তোমরা প্রত্যেকে এইটা ফ্রিতে বাসায় পাবা। এর জন্য কোনো চার্জও দিতে হবে না, হোম ডেলিভারিও ফ্রি, তোমার বাসায় সম্পূর্ণ ফ্রিতে যাবে। সো যারা যুক্ত হবা এটা তোমরা পাচ্ছ, এটা একটা গিফট আইটেম আমাদের এখান থেকে। আর তাছাড়া তুমি আমাদের এই মডিউলগুলো জানো, এটা আমরা না বললেও আই গেস তুমি বুঝবা। সবগুলো অ্যাডমিশনের মধ্যে আমাদের কোর্সের মধ্যে আমাদের ফাউন্ডেশন ক্লাস থাকে, 0 থেকে একদম অ্যাডমিশন পর্যন্ত টপিক করে দেওয়া, কারণ তোমাদের ইন্টার লাইফে অনেক টপিকে ঝামেলা থাকে। সো কেউ যদি পুরো চ্যাপ্টার চাই পুরো চ্যাপ্টার করবে, কারণ স্পেসিফিক টপিকে প্রবলেম থাকলে সেটা করবে। আর ভার্সিটি ব্যাচ মানে কি? ভার্সিটি ব্যাচ মানে তার ভার্সিটির বিভিন্ন কনসেপ্ট বুক বা প্রিপারেশন বুক বলে, উদ্ভাস, জয়কলি, এসএস জেড টানো ভাই, তারপরে কোশ্চেন ব্যাংক, এগুলো মিলে তোমার যেই ম্যাথগুলো সলভ করা লাগে সেটার উপরে আমাদের অ্যাভারেজে 1.5 ঘন্টার একটা ক্লাস থাকে পার চ্যাপ্টারে। মানে এই সময়টা ঘুমাইতে অনেক প্যারা খাইছি ভাই আমরা, মানে এক একটা চ্যাপ্টার কম্প্যাক্ট করতে আমাদের দেখা যায় প্রায় 2 দিন 3 দিন চলে যায়। সো 1.5 ঘন্টার ক্লাসগুলো থাকবে, রেকর্ডেড তোমরা পাবা। এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও সেম আর কি, ওই তোমার উদ্ভাসের মাস্টার প্রশ্ন ব্যাংক, এসিএস এর, তারপরে জয়কলির অ্যান্ড কনসেপ্ট বুক মিলায় তোমার যত ধরনের ম্যাথ করা লাগে, এমসিকিউ রিটেন বোথ মিলায় আমাদের এখানেও ওই 1.5 ঘন্টার ক্লাসই থাকবে। এখানেও এমসিকিউ রিটার্ন থাকবে, এখানেও এমসিকিউ রিটার্ন থাকবে। টার্গেটটা কি? তুমি দেখবে এখানে যে বইগুলো এক একটা 500-600 করে পেজ হয়ে যায় একটা তোমার হচ্ছে চ্যাপ্টারের উপরেই। তুমি যদি আমাদের যে স্লাইডে করা ম্যাথগুলো করো, তুমি দেখবা যে একটা চ্যাপ্টারের উপরে আমরা বড় জোর করে 30-40টা ম্যাথ করাচ্ছি এমসিকিউ মিলায়। এবং এই প্যাটার্নগুলো কাদের জন্য, এটা কারা করবে? যারা বুয়েটে টপ 10-এ যাবে তাদের না, বুয়েটে সিট চাই, চান্স পাইতে চাই, কুয়েটে পড়তে চাই, সাস্টে পড়তে চাই, এমআইএসটিতে পড়তে চাই, বুটেক্সে চাই, এইটা ঢাবি, জাবি, রাবি, কৃষি, গুচ্ছ, এই ইউনিভার্সিটিগুলোতে যেতে চাই, চবি, তাদের জন্য এটা। টপারদের জন্য আমরা না। তুমি বুঝতেই পারছো শুরুতে আমি যেগুলো বলছি, টপারদের জন্য আমরা না ভাই। আমরা কাজ করি ভাই সুবিধা বঞ্চিত মানুষের জন্য। আসো এখন এই মুহূর্তে আমরা হচ্ছে একটু সার্কুলারটা বলি। আচ্ছা, এখানে কিছু একটু ডিসকাউন্ট কুপন আছে, আমি একটু বলে রাখি, যেহেতু তোমরা আর্লি বার্ড পাবা। HSC 26, কোনো হাইফোনও না, কোনো স্পেসও না। এই কুপনটা দিলে যে কোনো কোর্সে তুমি চাইলেই ভাই, মানে আমরা কিন্তু প্রাইস বাড়াই নাই, প্রাইস একই আছে, 2270 টাকা। এটা 2270, এটা 2270, সেম কুপন। যেটাই যুক্ত হও সেম কুপন। এবং যুক্ত হওয়ার পরে ক্লাস ভালো না লাগলে ভাই 100% রিফান্ড, 100%, 100% রিফান্ড। এবং 8 অগস্টের মধ্যে যারা যুক্ত হবা, এই যে ধরতেও তো মজা লাগে ভাই, তোমার কাছে এইভাবে যাবে। তবে হ্যাঁ, এইটাই আমার অফিসে যেটা আছে, এটার মোড়কটা একটু পাতলা, এটা আর অনেক ভালো মোড়ক পাবা। আর তাছাড়া পেজ কোয়ালিটির উপরে কোনো কথা নাই, এটা একদম তোমরা যেগুলোতে অ্যাসাইনমেন্ট করতা বা বিভিন্ন লেখা অ্যাপ্লিকেশন লিখতা, সেই পেজ কোয়ালিটিতে কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? আর এবং তুমি মানে এতটা ইজি ওয়েতে লেখা ট্রাই করছি, আশপাশে বিভিন্ন নেমোনিক দেওয়া আছে, তোমার ভালো লাগবে। অর্গানিক কেমিস্ট্রি অনেকে পড়েও আসো নাই। আচ্ছা, এইটা একটু ভাই কালেক্ট করে রাখো, কারণ একটা কপিও নষ্ট করা যাবে না, এগুলো এমনি লিমিটেড স্টক, ঠিক আছে? এটা রাইখা দেও, ঠিক আছে? আমরা চেষ্টা করতেছি তোমাকে একদম বেস্ট অফ দ্য বেস্ট সার্ভিসগুলো দেওয়ার। আচ্ছা, এবার আসো আমাদের মোটামুটি সার্কুলারগুলো নিয়ে একটু কথা বলি। বুয়েটার সার্কুলার, লাস্ট টাইম বুয়েটার সার্কুলারটা কেমন ছিল? লাস্ট টাইমে আমরা এখানে দেখতে পারতেছি যে এসএসসিতে লাগে জিপিএ 4, ঠিক আছে? এসএসসিতে জিপিএ 4 লাগে, ঠিক আছে? এইচএসসিতে কি চাইছিল ওরা? এইচএসসিতে ওরা জিপিএ 5 চাইছিল ওভারঅল, এবং স্পেশালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ওরা জিপিএ 5 পাইছিল। গিভেন দ্য ফ্যাক্ট 25 ব্যাচের রেজাল্ট একটু ধস ছিল। তবে 26 ব্যাচের রেজাল্ট ক্যাটাগরি তুমি যদি জানতে চাও, 26 ব্যাচের রেজাল্ট এর থেকে আরও অনেক বাজে থাকবে, এর থেকে। সো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ছোট্ট প্রেডিকশন দিই, ওভারঅল তোমাকে জিপিএ 5 লাগবে, এটা তুমি শিওর থাকো। এইচএসসিতে জিপিএ 5 তোমার লাগবে। এরপরে আরও একটা ছোট্ট প্রেডিকশন, সেটা হচ্ছে তোমরা 17-18 সালের সার্কুলারগুলো একটু দেখতে পারো। ওরা 5টা সাবজেক্ট সিলেক্ট করে দিত, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আরও 2টা সাবজেক্ট মিলাইতো, একবার এক একটা, সবগুলো মিলায়
22.5 চাইতো 25-এর মধ্যে জিপিএ, মানে একটা তো 5 করে না, তো 5টা সাবজেক্টে 5 5 25 হয়, ওই 25-এ 22.5 চাইতো। সো এই সার্কুলারটা বহাল হওয়ার চান্স অ্যাভাব 90%। তার থেকে যদি বাজে সার্কুলার হয় ম্যাক্সিমাম গেলে তোমার এইটা হবে, এই যে পিসিএমএ জিপিএ 5, এর থেকে বাজে হওয়ার কোনো সুযোগ নাই। মানে 90% নাম্বার বইয়ের চাই বসবে, এই ঘটনা জীবনেও ঘটবে না এবার, ঠিক আছে? এমনিও দেখছো সবাই বলছে, বাট আমিও তোমাকে কনফার্ম করে দিলাম, সো আই গেস তোমার আর সন্দেহ থাকার কথা না। এরপরে আমরা যদি আরও মানে ইউনিট অনেকগুলো ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে কুয়েটে তুমি দেখো কি চাইছিল, কুয়েটে চাইছিল হচ্ছে প্রথমত তোমার ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এবং ইংরেজি, এই চারটাতে টোটাল 4 5 20 হয়, 20 জিপি এর মধ্যে আমাদের 18 চাইছিল। এটা সেমই থাকবে, এটা চেঞ্জ হবে না, এটা সিমিলার সেমই থাকবে, ঠিক আছে? এটা সেমই থাকবে। সিমিলারলি তুমি দেখো এটা হচ্ছে এটা প্রবাবলি চুয়েটার হইতে পারে, হ্যাঁ এটা হচ্ছে চুয়েটার মনে হয় 2022-এ, সরি এটা হচ্ছে জিপিএ 4 চাইতে বলছিল এসএসসিতে, অ্যান্ড তোমার এইচএসসিতে হচ্ছে জিপিএ 14 চাইছে, 14। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 14 চাইছে, মানে 15-এর মধ্যে 14। এটাও এর থেকে কঠিন হবে না, এটাই থাকবে, ঠিক আছে? সাস্ট বলো, রুয়েট বলো, বুটেক্স বলো, 25-26 সেশনে যা সার্কুলার পাইছো সিমিলার হবে, অ্যান্ড মেজরিটির এক্সাম টেস্টের প্রিপারেশন একই হবে। এখন তোমার একটা জিনিস বলি, অনেকে তোমরা প্রশ্ন করবা, মানে ভার্সিটিতে কারা যাবে এটা আমি বলতেছি, তার আগে শোনো, ইঞ্জিনিয়ারিংয়ে এটা আমি প্রতি ব্যাচকে বলেই তোমাদেরকে শুরুতে বলে দিচ্ছি। ইঞ্জিনিয়ারিংয়ে যখন তুমি প্রিপারেশন নিচ্ছ, এমসিকিউ হবে নাকি রিটেন হবে এটা নিয়ে তোমার মাথায় ব্যথা থাকাটা খুব একটা জরুরি না। যারা বেশি মাথা ব্যথা করে তাদের প্যারা হয়। আমি কেন বলি, আমরা যে স্লাইডগুলো বানাইছি এমসিকিউ রিটেন একসাথে দেওয়া, এটার কারণ কি তুমি দেখো ইঞ্জিনিয়ারিং একটা এমসিকিউ রিটেন কেন এক হয়? রিটেনের অ্যান্সারের উত্তর কত হয়? একটা রিটেনের কোশ্চেনের উত্তর কত হয়? 10 মার্ক করে, তাই না? একটা এমসিকিউর প্রশ্নের উত্তর কত হয়? টোটাল মার্কস 6 অথবা 10, 6 থেকে 10। তাহলে দেখো এইচএসসিতে যে এমসিকিউটা তুমি 1 নম্বরে দিয়ে আসছো, সেইটা যতটুকু ডিফিকাল্ট থাকে, একটা 6 থেকে 10 মার্কের এমসিকিউ কিন্তু ওর থেকে অনেক বেশি ডিফিকাল্ট হবে। সো আমি এটা প্রতিবারে বলি যে মনে করো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, তুমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বা ভাই, তুমি চিন্তা করবা এভাবে যে তুমি এই হচ্ছে তোমার কোশ্চেন থাকবে, কোশ্চেন স্ট্যান্ডার্ড একই থাকবে, এমসিকিউ হোক রিটেন হোক কোশ্চেন স্ট্যান্ডার্ড একই থাকবে। এমসিকিউর ক্ষেত্রে এখানে কয়েকটা অপশন দিয়ে দিবে, তোমাকে এই ফাঁকা ফোকা জায়গা দিয়ে রাফ করতে হবে, আর রিটেনের ক্ষেত্রে এই অপশনটা দিবে না, জাস্ট 3-4 আঙ্গুল ফাঁকা জায়গা দিয়ে দিবে। এই হচ্ছে কথা, এখানে আর কোনো প্যাচ নাই। সো তুমি যেটা দাঁড়ায়, ইঞ্জিনিয়ারিং এমসিকিউ আসুক আর ইঞ্জিনিয়ারিং রিটেন আসুক, প্র্যাকটিসের ধরন তোমার ডিফারেন্ট হবে, বাট তুমি কি পড়বা সেটা একই হবে। অর্থাৎ বুয়েটে যে কোশ্চেনটা রিটেনে আসতেছে, সেই কোশ্চেনটা ধুম করে কোন একটা ইঞ্জিনিয়ারিং এমসিকিউ ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে, কারণ ওই এমসিকিউর নাম্বার আর ওই রিটেনটার নাম্বার কিন্তু কোয়াইট সিমিলার, একই নাম্বার। আমার জায়গাটা বুঝছো? সো রিটেনের জন্য কি পড়বা, এমসিকিউর জন্য কি পড়বা, এত প্যারা না খায় ভাই, জিনিসটাকে আমরা এই কারণে কম্বাইন করে দেই। হ্যাঁ, ভার্সিটির জন্য রিটেন আর এমসিকিউর মধ্যে অনেক পার্থক্য আছে। ভার্সিটির রিটেনের প্রস্তুতিটা একটু ডিফারেন্ট, আমরা ওইভাবে করেই পড়াবো আর কি। আমরা আর কি 15 আগস্ট থেকে ক্লাস শুরু করবো আর কি, ওগুলো 15 আগস্ট থেকে দেওয়া থাকবে। বাট ইভেনচুয়ালি ওই যায় রিফান্ড যে টেস্ট করবা তোমরা, ওইটার জন্য অলরেডি আমাদের প্যানেলে বেশ কিছু ক্লাস দেওয়া আছে। সো তুমি ঢুকে ক্লাসগুলো দেখে, আমরা যেটা ক্লেম করি যে আমরা এটা করার পরে তোমার এই ম্যাথগুলো কখনো বাঁচবে না, করে তুমি দেখতে পারো, তুমি চেক করতেই পারবা, ঠিক আছে? সো এই হচ্ছে তোমার ওভারঅল ইঞ্জিনিয়ারিংয়ের কথাবার্তা। এখন ভার্সিটিতে কারা যাবে ভাই? যাদের সিম্পলি তোমার জিপিএ 5 আসতেছে না, বুঝে গেছো যে জিপিএ 5 আসবে না, অ্যান্ড তোমার হচ্ছে 4 পয়েন্টের নিচে চলে যাবে, অফকোর্স তোমার এখন ভার্সিটি প্রিপারেশন 4 আর জিপিএ 5 এর মাঝখানে থাকবে, এবং তুমি মোটামুটি কনফিডেন্ট, এই ক্ষেত্রে তুমি চুয়েট চিন্তা করতে পারো। আর জিপিএ 5 যাদের হয়ে যাচ্ছে তারা বুয়েটের কথা চিন্তা করতে পারো। সো এই হচ্ছে ওভারঅল তুমি এখন কে কোন দিকে যাবা। সো আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবা যে তোমার নিজের এইচএসসি রেজাল্ট নিয়ে প্রেডিকশনটা কি, এবং তোমার অ্যাকচুয়ালি টার্গেটটা কি, ভার্সিটি টার্গেট নাকি তোমার ইঞ্জিনিয়ারিং টার্গেট, এটা কমেন্ট করবা। আমি চেষ্টা করবো ওই অনুযায়ী তোমাকে কমেন্টে কিছু গাইডলাইন দেওয়া। দ্যাটস অল ওভার দিস হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে ভাই। 8 অগাস্টের আগে যুক্ত হইও। এমনিতেই তো 100% রিফান্ড আমরা দিচ্ছি, তার সাথে কিন্তু ওই যে বইটা রেখে দিয়েছে, ওটা নিয়ে গেছে আর কি, ওইটা থাকতেছে সাথে, ঠিক আছে? দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। আসসালামু আলাইকুম।